চাঁদপুরের একটি বিশাল রাজকীয় বাড়ি, যে বাড়িতে থাকার কথা ছিল অভিজাত ক্ষমতা এবং রাজকীয় জীবনযাপনের গল্প। কিন্তু আজ সেই রাজকীয় বাড়িতে শুধু নীরবতা, শূন্যতার ভাঙাচুরা স্মৃতির স্তূপ। প্রাসাদটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই প্রাসাদের রাজা আজ শুয়ে আছে কবরে। এক কথায় বলতে গেলে রাজ্য আছে, রাজা নেই। এতক্ষণে হয়তো অনেকেই বুঝে গেছেন আমি কোন বাড়ির কথা বলতেছি। হ্যাঁ, আমি বলতেছি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৃত ইউপি চেয়ারম্যান সেলিম খানের সেই আলোচিত রাজকীয় বাড়ির কথা। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই বাড়ির প্রতিটি অংশ, এই বাড়ি এবং সেলিম খান সম্পর্কে অনেক অজানা তথ্য, অজানা ইতিহাস। তো চলেন শুরু করি। চেয়ারম্যান সেলিম খান ছিলেন চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের একজন প্রভাবশালী ইউপি চেয়ারম্যান। স্থানীয়ভাবে তিনি ছিলেন বেশ পরিচিত একটি নাম। তার জীবন দশায় বিভিন্ন কারণে তিনি আলোচনায় এসেছেন, আর সেই আলোচনার অন্যতম বিষয় ছিল এই রাজকীয় বাড়িটি। চেয়ারম্যান সেলিম খানের এই বাড়িটিকে বলা হতো চাঁদপুরের রাজপ্রাসাদ। দূর থেকে বাড়িটির দিকে তাকালেই মনে হয় কোনো এক রাজবাড়ি দাঁড়িয়ে আছে। বাড়িটির অবস্থান চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া গ্রামে। বিশাল খোলামেলা জায়গার উপর নির্মিত এই রাজকীয় বাড়িটি আধুনিক স্থাপত্য, দৃষ্টিনন্দন নকশা এবং উন্নত নির্মাণশৈলীর জন্য দীর্ঘদিন ধরে এই বাড়িটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। এটি একটি দুইতলা ভবন। বাড়ির ভেতরে ব্যবহার করা হয়েছে রাজকীয় নকশায় ডাবল সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে একসঙ্গে দুই দিক দিয়ে উঠা নামা করা যায়। এমন স্থাপত্য সাধারণ বাড়িতে খুব একটা দেখা যায় না। একমাত্র রাজকীয় এবং অভিজাত বাড়িতে এ ধরনের সিঁড়ি ব্যবহার করা হয়। বাড়ির প্রথম তলায় রয়েছে মোট 6টি কক্ষ এবং বাড়ির দ্বিতীয় তলায় রয়েছে মোট 8টি কক্ষ এবং প্রতিটি কক্ষের সাথে রয়েছে সুন্দর প্রশস্ত বারান্দা, যেখান থেকে চারপাশের সবুজ প্রকৃতি উপভোগ করা যায়। বাড়িটির বিশাল ছাদও বেশ আকর্ষণীয়। ছাদের উপর দাঁড়ালে চারদিকের সবুজ প্রকৃতি আর নির্মল বাতাস মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। ছাদে বসার সুন্দর সুব্যবস্থাও রয়েছে। বাড়ির পিছনে রয়েছে একটি বিশাল চমৎকার দৃষ্টিনন্দন সুইমিং পুল। এই সুইমিং পুল বাড়ির সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। বাড়ির সামনের অংশে দুই পাশে মোট 4টি মনোমুগ্ধকর মিনার দাঁড়িয়ে আছে। দুই মিনারের মাঝখানে মাছ রাখার জন্য অ্যাকুরিয়ামের ব্যবস্থা করা হয়েছে। বাড়ির চারদিকে রয়েছে শক্ত দেয়াল, আধুনিক ডিজাইনের বাউন্ডারি এবং চলাচলের জন্য প্রশস্ত রাস্তা। সব মিলিয়ে বাড়িটি যেন আধুনিক স্থাপত্য এবং রাজকীয় সৌন্দর্যের এক অনন্য উদাহরণ। স্থানীয়দের তথ্য মতে এই বাড়িটির কাজ প্রায় 5 থেকে 6 বছর যাবৎ চলমান ছিল। এই বাড়িটি চেয়ারম্যান সেলিম খান এবং তার ছেলে নায়ক শান্ত খানের স্বপ্নের বাড়ি ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, চেয়ারম্যান সেলিম খান তার জীবন দশায় এই বাড়িটির কাজ শেষ করে যেতে পারেননি। তার বহু স্বপ্নের এই বাড়ির অনেক কাজই অসমাপ্ত থেকে যায়। 2024 সালের 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাড়িটিতে ব্যাপক পরিমাণে ভাঙচুরের ঘটনা ঘটে। বর্তমানে বাড়ির ভিতরের বিভিন্ন অংশে সেই ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট দেখা যায়। ভাঙাচুরা টাইলস এবং বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি চোখে পড়ে। একবার কল্পনা করেন, ভাঙচুরের পর বাড়িটির এমন অবস্থা। যদি বাড়িটির কাজ সম্পূর্ণ শেষ হতো তাহলে বাড়িটা কতটা অসাধারণ হতো, কতটা সুন্দর হতো। এটি হলো চেয়ারম্যান সেলিম খান এবং তার ছেলে নায়ক শান্ত খানের কবর। রাজকীয় বাড়ি থেকে একটু দূরে তাদের পুরনো বাড়ির আঙিনায় বাবা ছেলের কবর পাশাপাশি অবস্থিত। 2024 সালের 5 আগস্টের ঘটনায় তারা দুজনেই মারা যান। আজও তাদের স্বপ্নের বাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু তারা কবরে। বর্তমানে বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দূর দূরান্ত থেকে প্রতিদিন অনেক কৌতূহলী মানুষ এই বাড়িটিকে দেখতে আসেন। চাঁদপুরের মানুষের কাছে এখন এই বাড়িটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। এই বাড়িটি আমাদের আরেকটি বাস্তব কথা মনে করিয়ে দেয়, ক্ষমতা, সম্পদ কিংবা প্রভাব কোনোটি চিরস্থায়ী নয়। মানুষের জীবন একদিন শেষ হয়ে যায়, কিন্তু তার কর্ম, স্মৃতি এবং রেখে যাওয়া স্থাপনাগুলো ইতিহাসের অংশ হিসাবে থেকে যায়। চাঁদপুরের এই রাজকীয় বাড়িটি আজ দাঁড়িয়ে আছে অসমাপ্ত এক স্বপ্নের নীরব সাক্ষী হয়ে, এবং তাদের বাবা ছেলের কবর আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবন ক্ষণস্থায়ী। মানুষের জীবন একদিন শেষ হয়ে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতি যুগের পর যুগ বেঁচে থাকে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।